হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। এই লোগোটা আমরা কিভাবে তৈরি করতে পারি আজকে আমি আপনাদেরকে এটা দেখাবো। যে ইমেজগুলো আমি ব্যবহার করছি সবগুলোর ইমেজের লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অনায়াসে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আপনারা। এই লোগোটা আমি ফোন দিয়ে তৈরি করে দেখাবো। Subscribe Digital Help YouTube channel. মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য। করে সাইডে থ্রি ডটে ক্লিক করার পরে আমরা এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করব, করে জাস্ট এটা কাস্টম করে দেব। কাস্টমে ক্লিক দিব আমরা, যে জাস্ট এটা কাস্টম করে নিব। স্ক্রল ডাউন করে এখান থেকে ইউটিউব থাম্বনেল নামে একটা অপশন আছে, জাস্ট সেখানে একটা ক্লিক দিতে হবে। দিয়ে দেখেন আমাদের হাইটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। জাস্ট আমরা ওকেতে ক্লিক দেবো। এখন দেওয়ার পরে জাস্ট টেক্সটটা আমাদের এখন প্রয়োজন নেই, এটা ডিলিট দিই। জাস্ট আমরা প্লাস আইকনে ক্লিক দেব, দিয়ে আমরা গ্যালারিতে চলে যাব। ফ্রম গ্যালারি লেখা আছে এখানে দেখবেন, জাস্ট সেখানে একটা ক্লিক দিতে হবে। জাস্ট একটা ক্লিক দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আমাদের গ্যালারিতে চলে গেল। এখন আমরা যেখানে লোগোটা রাখছি পিএনজিটা, সেই পিএনজিটা এখন সিলেক্ট করতে হবে। জাস্ট সিলেক্ট করে নিই, একটু ক্রপ করে নেবেন, লেখাটা ক্রপ করে নেওয়ার চেষ্টা করবেন। নেওয়ার পরে জাস্ট এটা সাইজটা এখান থেকে জাস্ট এখানে একটা ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এটা ফুল করে দেবেন, এটা 100% করে দেবেন, তাহলে ফুল স্ক্রিন হয়ে যাবে অটোমেটিক, আশা করা যায়। না হলে এভাবে একটু স্ক্রল করবেন, করে ম্যানুয়ালি করার চেষ্টা করবেন, টেনে ফুল স্ক্রিন করে দেবেন। জাস্ট আমরা প্লাস আইকনে ক্লিক দেবো। এখন জাস্ট প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে শেপে যাব, শেপস নেব। জাস্ট শেপস, এখানে শেপস নামে একটা অপশন আছে, জাস্ট সেখানে একটা ক্লিক দেবেন। জাস্ট এখানে ক্লিক দিয়ে আমরা সার্কেল যে শেপটা আছে সেই শেপটা নিব। জাস্ট নিয়ে সার্কেল একটা ক্লিক দেবেন, দেওয়ার পরে জাস্ট এটা এভাবে টেনে দেবেন। জাস্ট এরকম হয়ে গেলে ফার্স্ট অপশনটা 0% করে দেবেন, দিয়ে এখানে শেক হোয়াইট যেটা আছে এটা একটু বাড়াই দেবেন, 10 করে দিতে পারেন। দিয়ে কালারটা অবশ্যই এখানে সাদা করে দিতে হবে, যেহেতু আমাদের যে ইমেজের উপর আমরা কাজ করতেছি সেটা কিন্তু ব্ল্যাক, যার জন্য এটার কালারটা সাদা করে দিতে হবে। এভাবে মুভ করে নিতে পারেন যদি কম বেশি হয়ে থাকে। জাস্ট প্লাস আইকনে আবার একটা ক্লিক দেব, জাস্ট ক্লিক দিয়ে আমরা টেক্সট নেব। আর এরকম আরও লোগো কিভাবে তৈরি করতে হয় এ সম্পর্কে টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশনেও সেগুলো পেয়ে যাবেন। জাস্ট আমরা যে নামটি লিখতে চাচ্ছি অবশ্যই বাংলা নাম, সেটা আমরা লিখব। জাস্ট আমি আমার নামটি লিখছি, জাস্ট লিখলাম হাবিবুর। জাস্ট এখান থেকে আমরা হলো যে সাইজটা একটু বড় করে নিই, এভাবে বড় করে নেবেন। নেওয়ার পর স্ক্রল ডাউন করবেন, এখানে ফন্ট নামে একটা অপশন আছে, জাস্ট সেখানে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। দেওয়ার পরে এখানে মাই ফন্ট নামে একটা অপশন আছে, জাস্ট সেখানে একটা ক্লিক দেব। দেওয়ার পরে স্ক্রল ডাউন করব। আর পিকচার ল্যাবে কীভাবে ফন্ট অ্যাড দিতে হয় এই সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর এই ফন্টটা ডাউনলোডের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে এই ফন্টটি ডাউনলোড করে নিতে পারেন। জাস্ট একটু ছোট করে নিই, একটু ছোট করে নিলাম। আপনি আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দেবেন, পোস্টেতে লাইক দেবেন এবং এই পোস্টে শেয়ার করতে ভুলবেন না। জাস্ট আমরা স্টার শেপটা নেব, একটু স্ক্রল করে একটু ছোট করে দিই। দেওয়ার পর জাস্ট এখান থেকে পজিশন আছে দেখবেন, পজিশনে ক্লিক দেওয়ার পরে এটা আমরা মাঝখানে নিয়ে আসার চেষ্টা করব, একটু ছোট করি। প্রফেশনাল লোগো কিভাবে এডিট করতে হয় ইউটিউব চ্যানেলের জন্য করে সে সম্পর্কে টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, অথবা ভিডিওর আই বাটনে ক্লিক করলেও আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। জাস্ট এভাবে আমরা মুভ করে নিয়ে আসবো, নিয়ে এসে মাঝখানে রাখলাম এটা আমি। টিক চিহ্নতে ক্লিক দেওয়ার পর আমরা সেম প্রসেস আবার একটা স্টার নেব, সেম এতে আমরা নিয়ে চলে আসবো। জাস্ট মুভ করি আমি। এটা হাত দিয়ে যদি করতে যান তাহলে একটু ব্যাকা হয়ে যাবে বা চ্যাপটা হয়ে যাবে, সো আমরা এখান থেকে পজিশনে গিয়ে কিন্তু করতে পারি।
এখানে ডবল লেয়ার এখন একটা ক্লিক দিবেন, দিয়ে সবগুলো আমরা এখন মার্সার করে দিব। মার্সার করার জন্য এখানে সাইডে ক্লিক দেওয়ার পরে সবগুলোতে আমরা হলো যে টিক চিহ্ন দিয়ে দেব। জাস্ট এভাবে টিক চিহ্ন সিলেক্ট দিয়ে দেবেন। সবগুলো মিলে আমার এখন একটা লোগো আমরা করতে চাচ্ছি। জাস্ট ডবল লেয়ার আর একটা ক্লিক দেওয়ার পরে এখান থেকে হলো যে মার্সাল করে দেব। জাস্ট ওকেতে ক্লিক করি। বাংলা নাম আরও কিভাবে এডিট করা যায় আরও সুন্দরভাবে সে সম্পর্কে কিছু টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। স্ক্রল ডাউন করে জাস্ট এখানে দেখবেন লেখা আছে ইরোজ কালার, জাস্ট সেখানে গিয়ে এটা ইনেবল করে দেবেন। জাস্ট ইনেবল করে দেবেন, দেওয়ার পরে এখানে অপশন যেটা 10 হয়ে আছে এটা চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন অথবা এভাবে রাখতে পারেন। জাস্ট আমি এইভাবে রাখি। জাস্ট আমরা প্লাস আইকনে ক্লিক দেব। প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা হলো যে গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে আসার পরে আমরা যে সেকেন্ড পিএনজিটা ব্যবহার করতে চাচ্ছি জাস্ট সেটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। ইজিলি এখান থেকে আমরা হলো যে সিলেক্ট করে নিব, নিয়ে জাস্ট টিক চিহ্নতে একটা ক্লিক দেব। আমাদের লোগোটার উপরে রাখার পরে ডবল লেয়ারে ক্লিক দেব, দিয়ে আমাদের লোগোটা উপরে নিয়ে আসবো। জাস্ট আনার পরে শাটডাউন নামে এখানে একটা অপশন আছে দেখবেন, জাস্ট সেখানে একটা ক্লিক দিবেন, দিয়ে এটা ইনেবল করে দেবেন। এটা অবশ্যই আমাদের লোগোটা সিলেক্ট থাকা অবস্থায় কাজটি করবেন। জাস্ট এখানেও একটা ক্লিক দিবেন, এটা ইনেবল করে দেবেন। দেওয়ার পর জাস্ট আমরা টিক চিহ্নতে ক্লিক দিব। দেওয়ার পরে জাস্ট আমরা হলো যে এখান থেকে ইনবক্সের যে কাজটা সেটা আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই। এটা একটু বাঁকে গেছে, জাস্ট আমি সার্কেলে নিয়ে আসি। জাস্ট এখান থেকে আমরা কিন্তু এটা সেভ দিতে পারি, জাস্ট সেভ টু ইমেজ এভাবেও আমরা সেভ দিতে পারি, অথবা দুইটা আমরা মার্শাল করেও সেভ দিতে পারি। আমি আগে এইভাবে আপনাদেরকে সেভ দিয়ে দেখাই। সেভ টু গ্যালারিতে ক্লিক দিবেন, তাহলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। একটু সময় নেবে, যে সেভ হয়ে গেছে। আবার আমরা কিন্তু এই কাজটি সেম প্রসেসটাই আরেকটু ভালো করে করতে চাইলে জাস্ট এখানে ডবল লেয়ার একটা ক্লিক দিবেন, দিয়ে দুইটা মার্শাল করে দেবেন, তাহলে দুইটা মিলে একটা লোগো হয়ে যাবে আমাদের। সেটাও আমরা সেভ দিতে পারি। জাস্ট আমরা দুইটা মার্শাল করে দিই। জাস্ট এখান থেকে ডবল লেয়ার আবার ক্লিক দিব একটা, দিয়ে জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক দিব, দিয়ে জাস্ট হলো যে মার্শাল করে দেব। অর্থাৎ এখন আমাদের যে সম্পূর্ণটা মিলে একটা লোগো হয়ে গেছে। এখন একটু ওয়েট করতে হবে আমাদেরকে। জাস্ট এখন কিন্তু আমরা এখান থেকে সেভ দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে অটোমেটিক। এভাবে কিন্তু আমরা যে লোগোটা আছে সেটা কিন্তু তৈরি করে নিতে পারি। ইজি ওয়েতে আমি আপনাদেরকে দেখালাম। আশা করি আপনারাও আপনাদের ফোন দিয়ে এ ধরনের লোগো তৈরি করে নেবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।